গুড মর্নিং সকলকে। আশা করব সকলে ভালো আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে বৃহস্পতিবারের দিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসলে বৃহস্পতিবারের সন্ধ্যাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ব্লগে, আর আজকে দিনের বেলাটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করি। ঠাকুরের নাম নিয়ে আজকে সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করব সকলের ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। বাড়ির পাশের একটি মন্দিরে কীর্তনের জন্য অনুষ্ঠান আছে, কীর্তনের অনুষ্ঠান, তার কিন্তু প্রিপারেশন এখানে চলছে। একটা দুটো চালাচ্ছে, চালিয়ে বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে? বাড়ি এসে দেখি মা ফুলকপি আলুর তরকারি রান্না করছে, আর আমিও এখন ভূমির জন্য একটু মাছের ঝোল করব। তা কী দিয়ে করব ভাবতে ভাবতে দেখলাম গাছে একটা ছোট্ট পেঁপে আছে, একেবারে লিকলিকে গাছ। দেখো এই গাছে এই নিয়ে দুটো পেঁপে হলো, এর আগেও পেরেছিলাম এই একটা পেঁপে। তো চলো পেঁপে আলুর তরকারি দিয়ে ভূমির ঝোল রান্না করব। রান্নাঘরে যাই। মা যখন উনুনে রান্না করে রান্নাঘরটা ঠিকই থাকে, কোনো রকম সমস্যা থাকে না, রান্নাঘরে কোনো রকম নোংরা থাকে না। তাই জানলাগুলো খুলে নিলাম, আর এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই দিকটা দেখো গ্যাস একবারে পরিষ্কার। আমি যেখানটা রান্না করব সেই দিকের ঝিকটা বসিয়েছি, আর ভূমির এই যে মাছটা এবারে ভেজে নেব। বাড়িতে এসে দেখলাম মাছ ভাজা হয়ইনি আর কি, মানে কোনো মাছ ভাজাই হয়নি। মাছের ঝোল যে হবে তার কোনো মাছই ভাজা নেই, তাই সব মাছটাই ভেজে নিলাম। ভেজে এবার মাছ ভাজাটা মাকে দিয়ে দেবো ঝোলের জন্য, আর আমি ভূমির ঝোলটা বসাবো। আর এখন মাছ টাছ ভেজে আগে পেঁপে আলুটা কাটবো, তারপরে কিন্তু মাছটা বসাবো। তো দেখো পেঁপে আলুও কেটে নিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। সাথে দিয়েছি একটু আদা কুড়ে। এই আদা দিয়ে কিন্তু পাঁচফোড়ন দিয়ে রান্না করলে বেশ টেস্টি হয়। আর এর ওপর কিন্তু আমি কিছু পালং শাকও দেবো, যেটা কিনা আমি বাড়িতেই চাষ করেছি, সেই পালং শাক আর কি। তো তোমরা তো দেখেইছো। তো এখন ফাইনালি জল দিয়ে দিলাম, এবার ফুটতে থাকুক। সকালে তো আর কিছু ভিডিও করতে পারিনি, আর এখন যাচ্ছি আমরা মুদিখানা করতে। তো মামামকে নিয়েছি, আর দুজনে বসে বেশ গল্প করছি। আমরা তিনজনে যখন বেরোই তখন বেশ আনন্দ হয়, জানো তো। আমরা তিনজন বসে বসে অনেক গাড়িতে গল্প করি, মজা করি। কোথাও গিয়ে ঘুরে বেড়ানোর থেকে এভাবে তিনজন বেরিয়ে পড়লে বেশ সময়টা অনেক সুন্দরভাবে কাটে, আর মনটাও খুব ভালো লাগে। তাহলে চলো কাঁচরাপাড়া যাচ্ছি মণ্ডল বাজারে। তো ওখান থেকে বাড়ির মুদিখানাটা করে তারপরে একটু খাওয়া দাওয়া করবো।
তো দেখা যাক, আজকে তো আবার বৃহস্পতিবার, কিছু কিছু দিন মণ্ডল বাজার খোলা থাকে, আবার কিছু কিছু দিন বন্ধ থাকে, বেশিরভাগটাই বন্ধ থাকে। তো ভগবানের নাম নিয়ে বেরিয়েছি, যদি খোলা না থাকে তাহলেই কিন্তু বিপদে পড়বো। আর দেখো মণ্ডল বাজার তো খোলা নেই, তাই আমরা কিছু খাওয়া দাওয়া করতে চলে এলাম। আর তোমরা বাবার সাথে দেখতে সিঙ্গারা থাকো। খাও, বাবার সাথে সিঙ্গারা খাও। ও আইসক্রিমের দিকে নজর, দেখি কি কি আইসক্রিম আছে। এখন শীতকালে কেউ আইসক্রিম খায় না, আবার শীতকালে আইসক্রিম খায় না। ওই যে বাবা সিঙ্গারা খাচ্ছে, খা। ওই যে তোর বাবা সিঙ্গারা খাচ্ছে। না না, এগুলো হয় না, আমরা মোমো খাবো, চলো। ওই যে মোমো বসেছে, বাবা কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না। এই দে লাইটটা কি সুন্দর, দেখ 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 দেখ, লাইটটা কত সুন্দর লাগছে ফোনে। অনেক তালবাহানা করার পর তাকে আইসক্রিম খেতে বাধা দেওয়া গেছে, আর এসেছি একটা দোকানে মোমো খাওয়ার জন্য। তো মোমো টোমো খেয়ে নিয়ে তারপরে যাব বাড়ি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। কি খাচ্ছ? শশা? বাড়ি এসে গিয়েছিলাম আবার এই কীর্তনে। তো এখানে কীর্তনের উদ্বোধন হলো, আমাদের যে এলাকার বিধায়ক আছে এবং যারা যারা আছে তারা এসেছিল উদ্বোধনে। তো আজকে এ পর্যন্তই থাকলো, অন্য একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে, ততক্ষণ ভালো থেকো।